এখন পড়ন্ত বিকেল, সূর্যের তাপ অনেকটা কমে এসেছে। আকাশে আস্তে আস্তে লালিমার ছায়া পড়া শুরু করেছে। বসে আছি সাগরের সৈকতে, ঢেউয়ের শব্দ শুনছি। আশ্রয় আশ্রয়ে ঢেউগুলো সাগরের উপকূলে এসে পড়ছে। বাতাসটা অনেকটা চমৎকার ঠান্ডা, হাওয়া বইছে, শরীরটা খুব ভালো লাগছে। যদিও ভেজা কাপড় চোপড় আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। যাই হোক, এই পড়ন্তে বিকালে গ্যালভেস্টনের এই সুন্দর পরিবেশটাকে অনেকদিন মিস করতাম। আজকে প্রায় 1 বছর পরে এখানে এসেছি। ভালোই লাগছে, ঋতুবন্ধ বাতাসকে সুন্দরভাবে উপভোগ করছি। পিছনে ছায়া আছে, তারপর ছায়া না, রোদটাকে উপভোগ করার চেষ্টা করছি। এই যে দেখেন সাগরের অবস্থা। এখন আজকে রোববার বিকেল, সেজন্য অনেক লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। কালকে কাজ আছে সবার। আমিও একটু পরে রওনা হয়ে যাব। মনে করেছিলাম আর অনেকক্ষণ থাকবো, কিন্তু যেহেতু কালকে অনেক কিছু করতে হবে, সেই জন্য আর দেরি করব না। যাই হোক, অনেকগুলি ভিডিও করেছি আজকে, তো আপনাদেরকে সাধারণত কিছুটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। গ্যালভেস্টন বিচ খুব একটা সুন্দর জায়গা, এবং সিটি অফ গ্যালভেস্টন একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। আপনারা সময় পেলে এখানে আসবেন পরিবার পরিজন নিয়ে, এবং সেই পরিবেশ মতো জামা কাপড় এবং বিচ উপযোগী জিনিসপত্র সাথে করে আনবেন, যাতে আপনাদের খরচ সাশ্রয় হয়। যদি বারবিকিউ করতে চান, ছোটোখাটো গ্রিল নিয়ে আসতে পারেন, এবং চিকেনগুলি বা বিফ থাকে বা হটডগ থাকে, সেগুলি ম্যারিনেট করে নিয়ে আসবেন, এবং এখানে বসে বসে বারবিকিউ করতে পারবেন। অনেকে করে। যদি পারেন, এরকম একটা তাঁবু কিনে নিয়ে আসবেন। এই যে দেখেন ছোটো ছোটো তাঁবু আছে, ওই যে দূরে তাঁবু দেখা যাচ্ছে। যদি ফ্যামিলি নিয়ে আসেন, এই ধরনের তাঁবু অনেকগুলি কাজে লাগে। আমি আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে পানির দিকে যাচ্ছি। পায়ের মধ্যে বালু ঢুকে গেছে, সে বালুগুলি বের করে ফেলবো পানি ধুয়ে। ঠিক আছে ভাই বোন, আপনাদের সাথে পরে কথা হবে, এবং দোয়া রাখবেন। এই সুন্দর সন্ধ্যাটাকে, বিকালটাকে উপভোগ করার জন্য আপনাদের সবার কাছে শুভেচ্ছা পাঠালাম। এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।